ফিলিস্তিনের গাজাযাত্রী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা এর একটি মাত্র নৌজাহান এখনও আটক করতে পারেনি ইসরায়েল বাহিনী। নৌজাহানটি হলো দ্য মেরিনেট। পোল্যান্ডের পতাকাবাহী এক নৌজাহাজে 6 জন আরোহী রয়েছে, খবর আল জাজিরার। ফ্লোটিলার লাইভ টেকার অনুযায়ী মেরিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘন্টায় প্রায় 2.16 নট, ঘন্টায় প্রায় 4 কিলোমিটার দৌড়াচ্ছে। গাজার আঞ্চলিক জলসীমা থেকে মেরিনেটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, মেরিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল, এটি এখন সরানো হয়েছে। ফ্লোটিলা আয়োজকেরা বলেছেন, মেরিনেট নৌজাহান এখনও স্টারলিংকের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যে রয়েছে, লাইভ স্ট্রিম সক্রিয় আছে। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সমুদ ফ্লোটিলা জানিয়েছেন, অন্য জাহাজগুলো আটক করলেও মেরিনেট এখনও বেঁচে চলেছে। মেরিনেট ফিরে যাবে না বলে এই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, মেরিনেট শুধু একটি জাহাজ নয়, মেরিনেট হলো বয় অবরোধ সংহিতার বিরুদ্ধে দৃঢ়তা। ফ্লোটিলা আয়োজকেরা আরও লিখেছেন, গাজা একা নয়, ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি, আমরা কোথাও যাচ্ছি না। ফ্লোটিলা বহরে প্রায় সব নৌজাহানে থাকা আধিকারিক কর্মী আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে রয়েছে সুইডিশ আধিকারিক কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অনেক দেশ।